হ্যালো ভিউয়ার্স, টবি ড্রোর মাস্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, আজকে যে টিপস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার। অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে আপনারা কিভাবে কাজ করবেন। প্রথমে আমি আপনাদেরকে বলে নিচ্ছি, যদি আপনাদের এই সফটওয়্যার ক্রেক ভার্সন সফটওয়্যারটা আপনাদের যদি না থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ থেকে সংগ্রহ করে নেবেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের নিচে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেই গ্রুপে জয়েন হয়ে নেবেন। সেখানে অসংখ্য টুলস এবং অনেক প্রকার পেইড কোর্স ফ্রিতে পেয়ে যাবেন। ওকে, যদি আজকের ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকেন তাহলে আপনাদের জন্য ভালো কিছু একটা উপহার আসবে। ওকে, তাহলে আমরা আজকে শিখব ইলিপস টুলসের একটি পাতা ডিজাইন। প্রথমে আমরা ইলিপস টুলস নেব। ইলিপস টুলস নেওয়ার শর্টকাট কি হচ্ছে এল। ইলিপস টুলস নেওয়ার পর আমরা যদি সমান্তরালভাবে একটা শেপটি নিতে চাই তাহলে আমরা কি করব, প্রথমে আমরা সমান্তরালভাবে শেপটি নিতে হলে আমরা যে কাজটি করব, শেপট ওয়ালটার চেপে সমানভাবে আমরা মাউসে ক্লিক করে আমরা সমানভাবে দুইটা বৃত্ত নেব। ওকে, এখানে আমরা ফিল কালারটা আমরা এখানে সবুজ কালার দিয়ে দেবো, গ্রিন কালার আমরা চুজ করলাম। ওকে, এরপর আমরা যে কাজটি করব, ফিলটা অফ করে দেব। ফিলটা অফ করে দেওয়ার পর আমরা এটাকে কপি করব। কপি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, ওয়ালটারে ক্লিক করতে হবে। অবশ্যই আমাদের সিলেকশন টুলসে গিয়ে ওয়ালটার ক্লিক করে আমাদের এরকম আরেকটি নিতে হবে। এরকম আরেকটি শেপ নেওয়ার পর আমরা যে কাজটি করব, এখন দুইটাই আমরা সিলেকশন করে নেব। দুইটা সিলেকশন করার পর আমরা এখন যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এখন এটাকে শেপ বিল্ডার টুল দিয়ে কেটে নিব। ওকে, শেপ বিল্ডার টুল থেকে আমরা কিভাবে কাটবো, ওয়ালটার পেজ করব। ওয়ালটার পেজ করে আমরা দুই নম্বর সাইডে কেটে দিব। এরপর আমরা কি করব, ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমরা এটাকে সমান করে নেব। এরপর আমরা কি করব, এটাকে রোটেট করব। রোটেট করার জন্য 45 ডিগ্রি অ্যাঙ্গেল করার জন্য আমরা যে কাজটি করব, শেপটি টেনে এরকম করে ছেড়ে দিব। এটাকে আমরা ছোট করব। শিফট ওয়াল্টার প্রেস করে আমরা দুইটা একসঙ্গে চাপ দিয়ে আমরা এটাকে ছোট করব। ওকে, ছোট করে দিলাম। এরপর আমরা কি কাজ করব, আমরা এরকম আরেকটা পাতা নেব। তাহলে কি করব, আমরা এখানে গিয়ে এখানে টুলস সিলেকশন করে এখানে দেখুন একটা পয়েন্ট শো করছে। এই পয়েন্টটা আমরা এরকমই থাকবে, জাস্ট আমরা এখানে ওয়ালটার প্রেস করে আমরা এখানে ক্লিক দিব। এখন হরিজেন্টাল এটা আমরা সিলেকশন করে দিয়ে এটাকে কপি দিব। জাস্ট দেখুন নিচে একটা পাতা অলরেডি মেক হয়ে গেছে। এখন আমরা কি করব, সিলেকশন টুলসে গিয়ে আমরা এটাকে সিলেকশন করে আমরা একটু নিচের দিকে নিয়ে আসব। নিচের দিকে নিয়ে আসার পর আমরা এখন কি করব, আমরা একটা এরকম গোটাল পরিপূর্ণ একটা পাতা তৈরি করব। তাহলে আমরা কি করব, এখানে দেখুন এখানে একটা টুলস রয়েছে, ব্লেন্ড টুলস। ব্লেন্ড টুলসের কাজ হচ্ছে, আপনার ধরুন একটা এখানে একটা পাতা রয়েছে, এখান থেকে আরেকটা, এখানে একটা পাতা, আপনি চাচ্ছেন যে এটা আরও অনেকটা প্রতিছবি হিসেবে তৈরি করতে, তাহলে আপনি কি করবেন, ব্লেন্ড টুলস ব্যবহার করে আপনি কাজটি করতে পারেন। ব্লেন্ড টুলসের শর্টকাট কি হচ্ছে ডাব্লু। প্রথমে আমরা কি করব, ব্লেন্ড টুলসে ক্লিক করে ওকে আমরা প্রথমে একটা শেপড আমরা সিলেকশন ক্লিক করার পর আমরা ওয়ালটার প্রেস করে এরকম আরেকটা পাতা নিব। তার আগে আমি বলে নিচ্ছি, একটা পাতা নিব, সমান করে দেখবেন এরকম লাল রঙের একটা পেন্ট কালার একটা পয়েন্ট শো করছে। ওকে, একটা লাইন শো করছে, এই লাইনটা আপনারা অবশ্যই সমানভাবে দেবেন। এরপর আমরা যে কাজটি করব, দেখুন এখানে একটা পাতা আমাদের ভাঙতে হবে। তাহলে আমরা কি করব, আরেকটা নিব, নিয়ে এটা নিচে আমরা নিয়ে আসলাম। এরপর আমরা দুইটাকে সিলেকশন
করলে হবে না করলে হবে। ওকে, আমরা এবার ব্লেন্ড টুলসের কাজ শিখব। ব্লেন্ড টুলসে এখানে ক্লিক করার পর এখানে একটা ক্লিক দিব, জাস্ট আবার এখানে একটা ক্লিক দিয়ে এখানে একটা ক্লিক দিয়ে এখানে একটা দিব। দেওয়ার পরে দেখুন এটা কিন্তু অলরেডি একটা পাতায় পরিণত হয়েছে। এখন আমরা যদি চাই এটার পাতাগুলোর মাথা একটু ছোট আকারে, যেমন গোড়ারগুলো পাতাগুলো যেন বড় থাকে এবং মাথারগুলো যেন ছোট থাকে, তাহলে আমরা সেই কাজটি কিভাবে করব? ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই কাজটি করতে পারি। আমরা এই দুইটা পাতা সিলেকশন করে নিলাম, এরপর আমরা কি করব? ভি চাপার পর আমরা একটা গ্রুপ তৈরি করে নিলাম। এরপর আমরা যে কাজটি করব, শেপ অল্টার চেপে এটাকে ছোট করে দিব। মাপ মতো ছোট করে দেওয়ার পরে দেখুন এখন সুন্দরভাবে এটা কিন্তু সাজিয়ে গেছে। ওকে, আমরা যদি চাই যে এগুলো পাতা আরও অনেকগুলো বাড়াবো, তাহলে আমরা কি করব? তাহলে আমরা এখানে এসে দেখুন এখানে আমরা যে কাজটি করেছিলাম তখন ব্লেন্ড টুলসে এসে এখানে দেখুন এই অপশনে ক্লিক করবেন। এখানে দেখুন 60, অলরেডি 60, যদি আপনি 8টি দিতে চান দেখুন 8, এখানে 8 দিতে চাইলে 8 ক্লিক করার পর দেখুন অলরেডি একটা পাতা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কি করব? এটাকে আমি চাচ্ছি না 8 দিতে, আমি চাচ্ছি আমি 7 দিব, 7টা পাতা। ওকে, আমরা এবার এটাকে কি করব? এটাকে আমরা ডিজাইন করব। জাস্ট আমরা এটাকে সুন্দরভাবে এরকম করে পেন টুলস দিয়ে এটাকে সুন্দর করে ডিজাইন করব। ওকে, তাহলে আমাদের অলরেডি পাতাটা ডিজাইন হয়ে গেল। দেখুন অলরেডি আমাদের একটা সুন্দর একটা পাতা ডিজাইন তৈরি হয়ে গেল। এখন যদি আমি এটাকে একটু এটাকে বড় মনে হচ্ছে, একটা আপনার শেপ অল্টার চেপে এটাকে ছোট করে দিবেন। দেখুন অলরেডি একটা সুন্দর একটা পাতা তৈরি হয়ে গেল। এখন এরকম করে আমরা কিন্তু নেক্সট ডিজাইন এরকম করে আমরা নেক্সট টিউটোরিয়ালে আরও শিখব বেশি করে। এটি শেখার জন্য অবশ্যই আমার চ্যানেল পাশে থাকবেন এবং গ্রাফিক্স ডিজাইনের আপনাদের যে সমস্ত হেল্প প্রয়োজন সমস্ত আমি আপলোড করব। আর তার সাথে আপনাদের যে কাজটি করতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং কমেন্টে জানাবেন যে কী বিষয়ে আপনারা শিখতে চান, সে বিষয় নিয়ে আমি ভিডিও তৈরি করব। অলরেডি যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা প্লিজ সাবস্ক্রাইব করে যে পাশে যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত, আর নেক্সট ভিডিওটি হবে লোগো ডিজাইন নিয়ে। আর অবশ্যই যদি সে ভিডিওটি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং লোগো ডিজাইন নিয়ে যে সমস্ত আপনারা ভিডিও চান সমস্ত ভিডিওই কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিব। অবশ্যই লোগো ডিজাইনের উপর একটি স্পেশাল কোর্স রয়েছে সামনের দিকে, সেই কোর্স পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং যদি আপনারা কমেন্ট ভালো করেন তাহলে আমি নেক্সট টিউটোরিয়ালে ভালো কিছু শেখানোর চেষ্টা করব। আর অবশ্যই যারা অলরেডি চ্যানেলের ভিউয়ার্স আছেন রানিং ভিউয়ার্স, তাদের প্রয়োজনে আমি জুম অ্যাপসের মাধ্যমে জুম সফটওয়্যারের মাধ্যমে আমি তাদেরকে একটু প্র্যাকটিস শেখাবো যারা রানিংস ভিউয়ার্স। আর যারা রানিং ভিউয়ার্স নাই তাদেরকেও আমি বলে দিব যে আপনারা প্রতিনিয়ত আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং গ্রাফিক্স রিলেটেড কাজের সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। নেক্সট ভিডিওটি অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে দেখা হবে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।